সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঐতিহাসিক উপাদান হিসেবে জীবন স্মৃতির কি গুরুত্ব সে সম্পর্কে আমরা আলোচনা করে নেব। জীবন স্মৃতি গ্রন্থটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ অর্থাৎ কি না, এই গ্রন্থের যিনি লেখক তিনি নিজে তার জীবন কাহিনীর কথা এতে আলোচনা করেছিলেন। জীবন স্মৃতির গ্রন্থটির লেখক তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থটি নিজে লিখেছিলেন এবং তার যে শৈশব কাল থেকে ঠাকুর পরিবারে বেড়ে ওঠা এবং তৎকালীন যে ব্রিটিশ সামাজিক ব্যবস্থা সে সম্পর্কে তিনি এই গ্রন্থে আলোচনা করেছিলেন। প্রথমে আমরা ভূমিকাতে কি দেখে নেব না, এই গ্রন্থটি রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখা প্রবাসী পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল, এখান থেকে আমরা একটি এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন দেখতে পাবো যে এটি রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখা প্রবাসী পত্রিকাতে প্রথম এই গ্রন্থটি প্রকাশ ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের আরো উল্লেখযোগ্য যে সমস্ত গ্রন্থ বা নাটক রয়েছে তা আমাদের সকলেরই জানা, কিন্তু তিনি এই গ্রন্থটিতে মূলত আলোচনা করেছেন কি তার ঘরে বাইরের কথা। ঘরে বাইরে অর্থাৎ ঠাকুর পরিবারের যে অন্দরমহলের কথা, ঠাকুর পরিবারের যে নিজস্ব পরিবার, ঠাকুর পরিবারের যে ঘটনা বা কাহিনী, সেই সমস্ত কাহিনী তিনি এই গ্রন্থে রচনা করেছিলেন। দ্বিতীয় কিনা শিক্ষারম্ভের কথা। শিক্ষারম্ভ কি না, আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর চার দেওয়ালের মধ্যবর্তী থেকে পড়াশোনা শেখা বা তিনি যে ছবি আঁকতেন সে ধরনের কোনো কিছুই তিনি পছন্দ করতেন না। তিনি পরিবেশের সাথে প্রকৃতির মেলবন্ধন ঘটানোর, পরিবেশের সাথে মানুষের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছিলেন, যে কারণেই কিন্তু তিনি শান্তিনিকেতন এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যেখানে প্রকৃতির সাথে মানুষের একটা পরস্পর যোগাযোগ বা মেলবন্ধন ঘটতে পারে। সে ধরনের শিক্ষারম্ভের কাহিনী তিনি তার এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। 3 নম্বর কি না, বংশলতিকা। বংশলতিকা কি না, তিনি তার পূর্বপুরুষ এবং তার উত্তরপুরুষ যারা রয়েছেন, অর্থাৎ তার জন্মের পূর্বে যারা ঠাকুর পরিবারে রাজত্ব করেছিলেন বা ঠাকুর পরিবারে ছিলেন সেই সমস্ত মানুষের কাহিনী এবং তার পরবর্তী প্রজন্ম যারা ছিলেন তাদের কাহিনী বা ঘটনা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। চতুর্থ কি না, কবিতার রচনাম্ভ। অর্থাৎ আমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুরকে জানি তিনি একজন লেখক ছিলেন, নাট্যকার ছিলেন বা তিনি নাটকও লিখতেন এবং কবিতাও রচনা করতেন। তার সেই সমস্ত কাহিনী, তিনি কবিতা রচনা করার যে মুহূর্ত সেই সমস্তের কাহিনীর কথা তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন। প্রধানত তার শিক্ষালাভ এবং তার কবিতা রচনার এই দুটির সাথে কিন্তু প্রকৃতির মেলবন্ধন বা প্রকৃতির যে যোগাযোগ সেটা আমরা এখানে লক্ষ্য করতে পারি এবং প্রধানত সেটাই এখানে প্রাধান্য পেয়েছিল। শিক্ষারম্ভ এবং কবিতা রচনা এই দুটোর মধ্যেই প্রকৃতির সাথে মানুষের একটা মিলনের জায়গা তিনি এখানে তৈরি করেছিলেন। তাহলে এখন আমরা আলোচনা করে নেব যে ঐতিহাসিক উপাদান হিসেবে এর গুরুত্ব কি রয়েছে, কেন এটিকে একটি ঐতিহাসিক উপাদান হিসেবে আলোচনা করা হয়ে থাকে। প্রথমে আমরা আলোচনা করে নেব যে তিনি সামাজিক ইতিহাস, তার এই কাহিনীতে বা তার এই গ্রন্থটিতে সামাজিক ইতিহাসের কাহিনী ফুটে উঠেছিল। সামাজিক ইতিহাস কি, তৎকালীন 19 শতকে যে সমাজের চরিত্র ছিল, সাথে সাথে ঠাকুরবাড়ির জীবন কাহিনী, তাদের জীবনযাত্রা, কিভাবে তারা তাদের দিন অতিবাহিত করত সে সমস্ত কাহিনী কিন্তু এখানে উল্লেখ করা হয়েছিল, যার ফলে এটি কিন্তু একটি ঐতিহাসিক উপাদান হিসেবে বা ইতিহাসের উপাদানের এর গুরুত্ব কিন্তু অপরিসীম। দ্বিতীয় কি না, রাজনৈতিক ইতিহাস হিসেবে এর গুরুত্ব। রাজনৈতিক ইতিহাস হিসেবে অর্থাৎ কি না, প্রধানত এই গ্রন্থটিতে আমরা 1905 সালের যে বঙ্গভঙ্গ আন্দোলন, সেই আন্দোলনের কাহিনী বা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যেভাবে তিনি এই আন্দোলনে, বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, অরন্ধন দিবস, রাখি বন্ধন উৎসব, সেই সমস্ত ঘটনা কিন্তু তার এই গ্রন্থটিতে আমরা উল্লেখ পেয়ে থাকি। সাথে সাথে তার যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক জীবনের কাহিনী ও যতীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশিকতা, তিনি সেই স্বদেশিকতাকে প্রাধান্য দেওয়ার জন্য যে দেশীয় কারখানা স্থাপন করেছিলেন সেই সমস্ত কাহিনী তার এই গ্রন্থে ফুটে উঠেছিল। তৃতীয় কি না, শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা আমরা এখানে শিক্ষারম্ভের সময় আলোচনা করলাম যে তিনি প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছিলেন এবং সাথে সাথে তিনি শান্তিনিকেতন যে প্রতিষ্ঠানটি সেটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই শান্তিনিকেতন প্রতিষ্ঠার কাহিনী এবং 19 শতকের যে ব্রিটিশ রাজত্বকালে যে শিক্ষা ব্যবস্থা ছিল
ইংরেজি শিক্ষা, দেশীয় শিক্ষা এই সমস্ত বিষয় তিনি আলোচনা করেছিলেন এই গ্রন্থের মাধ্যমে। চতুর্থ হলো স্বদেশিকতা। এই স্বদেশিকতা আলোচনার পূর্বে এখানে একটি লাইন উল্লেখ করা হয়েছে, যে লাইনটি জীবন স্মৃতি গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে, যে কলিকাতার এক গলির মধ্যে এক পুরো বাড়িতে সেই সভা বসতো। অর্থাৎ তিনি এই ধরনের উক্তির মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ওই সময় কিন্তু মানুষজনের বাড়িতে বাড়িতে যে সভার বিভিন্ন ধরনের সভার আয়োজন করা হতো, যেটা মূলত ওই দেশের জাতীয়তা বোধকে জাগিয়ে তোলার জন্য, বা 1905 সালে যে বঙ্গভঙ্গের সূত্রপাত ঘটেছিল তার আলোচনা করার জন্য এই ধরনের সভার আয়োজন করা হতো। সাথে সাথে তিনি এই গ্রন্থে নবগোপাল মিত্রের যে হিন্দু মেলা তার কথাও তিনি উল্লেখ করেছিলেন। সেখানেও যে স্বদেশিকতার ভাব প্রকাশিত হয়েছে, মানুষের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে, সেই ধারণাকেও তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। শেষ পর্যায়ে আমরা উপসংহারে দেখে নেব যে তিনি এই গ্রন্থে একটি লাইন উল্লেখ করেছেন, এই স্মৃতি ভাণ্ডারে অত্যন্ত যথাযথভাবে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হইতে পারে। অর্থাৎ তিনি এত কিছু কাহিনী বা তৎকালীন সমাজের সমস্ত চিত্র এই গ্রন্থে উল্লেখ করেও তার মনের মধ্যে যে একটি ক্ষোভ, সেটা কিন্তু এই লাইনের মধ্যে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন, যে স্মৃতি ভাণ্ডারে যথাযথভাবে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হতে পারে। অর্থাৎ সমস্ত কিছু সংগ্রহ করেও তার নিজের মনের মধ্যে একটা ক্ষোভ প্রকাশিত হয়েছে, যে তিনি কোনো কিছু সংগ্রহ করতে পারছেন না। সমস্ত জীবনের কাহিনী তিনি এই একটি গ্রন্থের মধ্যে সংগ্রহ করতে পারছেন না। এই ক্ষোভ বা যে ক্ষিপ্ততা তিনি কিন্তু এই লাইনটির মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন। অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম যে জীবন স্মৃতি গ্রন্থের ঐতিহাসিক উপাদান হিসেবে গুরুত্ব কি রয়েছে, যার মধ্যে এই জীবন স্মৃতি গ্রন্থের বিষয় কি রয়েছে সেটি আমরা আলোচনা করে নিলাম। ঐতিহাসিক উপাদান হিসেবে এর গুরুত্ব কি, কেন এটিকে ঐতিহাসিক উপাদান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, সেটিও আমরা আজকে আলোচনা করে নিলাম। এখান থেকে তোমরা এমসিকিউ প্রশ্ন পেতে পারো বা এসিকিউ প্রশ্ন পেতে পারো, যে গ্রন্থটি কোন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল। এসিকিউ প্রশ্ন হিসেবে পেতে পারো যে বিষয়বস্তু কি ছিল, বা জীবন স্মৃতি গ্রন্থের বিষয়বস্তু কি ছিল। এ ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো। বা লং কোশ্চেন বা এলএকিউ প্রশ্ন যেটি হয়ে থাকে 5 নম্বরের, সেটি হলো ঐতিহাসিক উপাদান হিসেবে এর গুরুত্ব কি। এ ধরনের আরো এমসিকিউ, এসিকিউ, এলএকিউ প্রশ্ন পেতে আমাদের ওয়েবসাইট eduins.in ভিজিট করে রেজিস্ট্রেশন করো, এবং খুব স্বল্প মূল্যে প্রিমিয়াম প্যাকেজ নিয়ে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে পারো। সাথে সাথে তোমরা এখানে কেবলমাত্র ক্লাস 10 এর নয়, ক্লাস 8, 9, 10 এর সমস্ত বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালও পেয়ে যাবে, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির পথকে আরো সফল করে তুলবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।